আজকে এক হুমায়ুন কবিরের হুঁকে, বাংলায় হুঁক বলে, এমন হুঁক পেয়েছে যে যেখানে বারবার বলে সংশোধন করতে বলা হয়েছিল, করা হয়নি। এখন সব মুসলিম নেতাদের কোঅর্ডিনেটর বানিয়ে দিচ্ছে রাতারাতি। ওখানে কোঅর্ডিনেটর তৈরি করে দিচ্ছে। কি কোঅর্ডিনেটর করবে? যত 2 নম্বরই করে টাকা তোলা আছে সেই টাকা কিছু দিয়ে মুসলিমদের মাথা কেনার চেষ্টা করছে। আমি মুসলিম জনতাকে বলবো, যত খুশি কোঅর্ডিনেটররা টাকা দিলে টাকা নিয়ে নাও, তারপরে ভোটের সময় ভোটটার ঠিক জবাবটা দিতে হবে। এখন কোঅর্ডিনেটর, আগে যখন হুমায়ুন কবির বারবার বলেছিল তখন সেই কথার গুরুত্ব কেন দেওয়া হয়নি? তখন আইপ্যাক যা রিপোর্ট করেছে, আমি 2024 সালের নভেম্বর মাসে এই আইপ্যাকের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে বলেছিলাম। পরিষদীয় মিটিংয়ে 29 না 28 নভেম্বর 2024 নওশার আলী কক্ষে প্রায় 200 এমএলএদের সামনে দিদি বলেছিল, প্যাক ফ্যাক কিছু রাখা হবে না, তোমরা এমএলএরা, তোমরা জেলার নেতারা, তোমরা ব্লকের নেতারা দল চালাবে। ঠিক 2 মাস পরে ভাইপুর রাগ বা গোসা ভাঙতে আবার উনি ওই কক্ষে বললেন প্যাক ফ্যাককে নিয়ে চলতে হবে। যিনি বললেন প্যাক ফ্যাক নিয়ে চলতে হবে না, তিনি আবার বলছেন প্যাককে নিয়ে চলতে হবে। এখন আবার কোঅর্ডিনেটর হয়েছে। তাহলে ওই জেলার নেতারা, অপূর্ব সরকার, নিয়ামত হাজিরা, ওনাকে জেলার মিটিং করার সাহস দেখাচ্ছে না। হুমায়ুন কবির যেহেতু 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গায় কন্টেস্ট করবে, 22 ডিসেম্বর ঘোষণা করেছে। এখন সেই বেলডাঙ্গাতে 17 তারিখে রোড শো করতে যাবে, তার পুলিশ প্রশাসন হেলিপ্যাড করছে। আমার কাছে এটাও খবর আছে যে উনি ওটাও যাবেন না। আমি বলেছি উনি যা লোক করবেন 19 তারিখে 48 ঘন্টার মধ্যে আমি তার ডবল লোক করে বুঝাবো যে সর্বভারতীয় নেতাকে বুথ স্তরের নেতা বানিয়ে দেবো। এখন ওটাও বোধহয় যাবে কিনা সন্দেহ আছে। আপনারা খবর নেন, 17 তারিখের প্রোগ্রামও বাতিল হতে পারে সর্বভারতীয় নেতার। আর যদি বাতিল না হয় আমি ওয়েলকাম জানাচ্ছি, করুন উনি। এবং উনি যা লোক নিয়ে করবে, আমরা ড্রোন ক্যামেরা রাখবো, আমাদের নিজস্ব ক্যামেরা রাখবো। 1000 লোক নিয়ে উনি রোড শো করছেন, আর আমি 19 তারিখে তার ডবল লোক নিয়ে সেই জায়গা থেকে রোড শো করব। এটা আমার চ্যালেঞ্জ। বেলডাঙ্গা 17 তারিখে আপনারা খবর নেন। আমি আজকে আবার লেটেস্ট খবর পেয়ে একদম সর্বভারতীয় নেতা তো অলরেডি জেলার নেতারা তাকে ব্লক লেভেলে নামিয়ে আনছে, এরপরে ওকে আমি বুথ লেভেলে নামিয়ে আনা করাবো। এর আগে তো বললাম না, জেলার লেভেলে একটা মিটিং বা এমএলএদের একটা কথা শুনতো না, এখন কোঅর্ডিনেটরদের কোঅর্ডিনেট করতে বলছে। এই পারেন প্রধানমন্ত্রীরা তো 2021-এ ভোটের আগে ইসকি পার 200 পার বলেছিলেন আর ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন। তখন স্মৃতি ইরানি মন্ত্রী ছিলেন, আরও যেটা কেন্দ্র ক্যাবিনেটের তাবড় নেতারা, অমিত শাহজি থেকে শুরু করে জেপি নাড্ডারা এসেছিল, আবার আসবে, এটা তো কোনো নিষেধ নেই। আর এ নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না। আমার নতুন পার্টি, আমি 1 ফেব্রুয়ারি ব্রিগেড করে আমি আগামী নির্বাচনে, আমি আগেও বলেছি আপনাদের, আবার বলছি, আমার সঙ্গে কেউ জোট সঙ্গে আসলে আমরা 294-তে কন্টেস্ট করব। সেটা কোন সিটে কার বেশি গুরুত্ব সেটা দিয়ে ঠিক করে 294-তেই লড়বো জোট সঙ্গে আসলে। আর যদি তা না আসে, 182টা প্রার্থী আমার রেডি আছে। আমি 10টা প্রার্থী ডিক্লেয়ার করেছি, বাকি 172টা প্রার্থী তৃণমূল কংগ্রেস যেদিন প্রার্থী তালিকা করবে তার 48 ঘন্টার মধ্যে আমার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা 182 জনের আমি একাই আমার জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে ডিক্লেয়ার করব। বিএডের প্রস্তুতি আমি এনওসি পাওয়ার আজকেই পাওয়ার জন্য এসেছিলাম। হঠাৎ করে যে আধিকারিক দেবেন তিনি অসুস্থ, তিনি ছুটি নিয়েছেন। 16 তারিখে টাইম দিয়েছে, আমাকে একটা নোটিশ দিয়েছে। 16 তারিখে 1টার সময় আমাকে ওখানে ডেকেছেন, এই যাবো আশা করছি। কে বলছে? তৃণমূল কি বলল? তৃণমূল কি বলল তার জবাব আমি দেবো না। রেজিস্টার হয়েছে কি হয়নি, কোন প্রতীকে লড়বো, নওশাদের কোন প্রতীকে লড়েছে, কার প্রতীকে লড়েছে, আমি কার প্রতীকে লড়বো, আমার রেজিস্টার হয়েছে না হয়নি তার
ইলেকশন কমিশনের দেখার রাইট আছে, ওই তৃণমূলের পাগল ছাগলদের দেখার কোনো কথার কোনো জবাব আমি দেব না।